হত্যাকারীরা কিভাবে দেশ থেকে ভারতে আশ্রয় নেয়? আপনারা কি মনে করেন না প্রশাসনের দায়বদ্ধতা ছিল? বছর আমরা চোখের পানি দিয়ে সাগর ভাসিয়ে দিয়েছি, বাংলাদেশ তলিয়ে দিয়েছি, এখন পর্যন্ত ঘুমের কোনো সুরাহা করতে পারিনি। আমি মনে করি এই সরকার ও ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমি সতর্ক করতে চাই, আপনারা অন্তত পক্ষে চলেই তো যাবেন। যেখানে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে আছেন, একটাবার ভেবে দেখুন যে সন্তানরা কোনো সংসদে যাওয়ার জন্য রাস্তায় নামেনি, যে ছেলেরা 1 কোটি 2 কোটি টাকা ফান্ড করার জন্য নামেনি, যে ছেলেরা নেমেছিল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আমি কি বিধবা না সধবা? আমার সন্তানের প্রশ্ন খোঁজার জন্য মা আমার বাবা আজও বেঁচে আছে কিনা। আমি যখন 5 তারিখ ঘরে ফিরি, ডিজিএফএফ এর সামনে থেকে আমার 2টা সন্তান আমার পিছনে তার বাবাকে খুঁজতেছিল, মা আমার বাবাকে নিয়ে এসেছো। এটা কত বড় নিষ্ঠুর নির্মমতা! একটাবার আপনারা ভেবে দেখেন, বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়ে এই দেশকে নতুন ভাবে রক্তিম সূর্য এনে দিয়েছে, আমরা সেটা আদৌ রক্ষা করতে পেরেছি কিনা। আমার বিনীত অনুরোধ, জুলাইয়ের চেতনাকে আপনারা বিকিয়ে দিবেন না, সেটাকে জিয়ে রাখেন। আরেকটা অপশক্তি আসছে যেটা আরো ফ্যাসিস্টের উপরে 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 উঠতে চলে যাবে, তখন একটাবার ভেবে দেখেন ঘুম আবার ফিরে আসবে অন্য কায়দায়, অন্যভাবে। এই ভারত সরকারকে দেখান, এই ভারত আগ্রাসনী থেকে বাংলাদেশকে মুক্ত করুন। যেখানে আবরারের মতন একটা প্রতিভাবান ছেলেকে হত্যা করা হয়েছে ভারতের বিরুদ্ধে লেখার জন্য, আমাদের নৈতিক অধিকারের পক্ষে কথা বলার জন্য ইলিয়াস ভাইয়ের মতন একটা কুকুর নেতাকে হত্যা করা হয়েছে এবং নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে। তার বর্ণনা আপনারা পেয়েছেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে। একটা সাধারণ ছেলে, একদম খেটে খাওয়া পরিবারের হাদি হত্যার এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কেন লেখেন না সেই হাদি হত্যাকারীরা কিভাবে দেশ থেকে ভারতে আশ্রয় নেয়? আপনারা কি মনে করেন না প্রশাসনের দায়বদ্ধতা ছিল? আপনারা কি মনে করেন না আইন বিভাগের দায়বদ্ধতা ছিল? আপনারা কি মনে করেন না ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা ছিল? ওনারা এভাবে এটা এড়িয়ে যেতে পারেন না। আমি মনে করি প্রত্যেকের একটা বিচার হওয়া উচিত। এই আইন প্রশাসন কিভাবে বিচার করবে? একটা রদবদল হয়েছে, আপনারা দেখেন 24শে আগস্টের পরে একটা রদবদল হয়েছে, একটা সচিবালয়ে রদবদল হয়েছে। যখন এই সচিবালয়ে 100 জনকে সুপারিশ করেছে বহিষ্কার করার জন্য, আপনারা দেখেছেন আন্দোলন করেছে, আন্দোলন মুখে থেমে গিয়েছে। আমি ইউনূস সরকারকে বলতে চাই, আপনার পিছনে যেই সেলাফেলা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার গুণে যে লোকটা বসে আছে, সেটা 1200-1000 কোটি টাকা দুর্নীতি করে আপনার মাথার উপরে ছায়া দিচ্ছে। আপনি কি সেটা সংস্কার করতে পেরেছেন? আজও কোনো আইন সংস্কার করতে পেরেছেন? আমি আইনমন্ত্রীকে বলতে চাই, এখনো ঘুমের ভিকটিম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট এখনো নিয়ে আপনারা ছেলাফেলা করছেন। কখন জাতীয় মানবাধিকার কমিশন হবে? সেই কমিশন কখন সিগনেচার করবে? তারপরে ভিকটিম ফ্যামিলি ব্যাংকের টাকা পাবে। এটা হাস্যকর। এবং আমাদের নিয়ে এটা টানা হেসরা, আমাদের দারিদ্রতা, আমাদের অক্ষমতা নিয়ে সেটা কি ছেলা খেলা নয়? আপনারা বলেন, ঘুমের বিচার তো বাদেই দিলাম, 15 জন জেনারেল কর্নেলকে আপনারা দেখেছেন এসি গাড়ি করে সুপ্রিম কোর্টে উঠিয়েছে, আবার এসি প্রিজন ভ্যানে করে তাদেরকে সসম্মানে ক্যান্টনমেন্টে এসি রুমে রাখা হয়েছে। যেখানে ঘুমের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেখানে শত শত হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেখানে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, আপনারা বলেন তাদের জন্য সে ক্যান্টনমেন্টে কেন এসি রুম থাকবে? এটা প্রতিবাদ কেন হওয়া উচিত?